হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। এটা সেকেন্ড ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যে এত সকালবেলা কোথায় যাচ্ছি। দেখো কটা বাজে, 4:40 বাজে। একটা জায়গায় যাব আমি, ভাই আর বাবা, তিনজন মিলে। চলো যেতে যেতে বলি কোথায় যাচ্ছি। বাবা রাস্তায় বাইকটা তুললো। এখনও দেখছো বাইরে কতটা অন্ধকার আছে, সে অন্ধকারের মধ্যে যেতে হবে। একটা জায়গায় যাচ্ছি। আসলে হচ্ছে আমি বাপের বাড়ি এসেছি। এখানে এক জায়গায় যাব ওষুধ খেতে আর কি। আমার শরীরটা খুবই খারাপ ছিল কদিন ধরে। আসলে চোরাই জন্ডিস হয়েছে। ওষুধ খাচ্ছি, 1 মাস ধরে ওষুধ খাচ্ছি, কোনো উপকার পাচ্ছি না, কিছুতেই জন্ডিসটা কমছে না। এর জন্য বাবা এক জায়গায় নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে একটা ঠাকুর বাড়িতে। সেখানে বললো সেখানে ওষুধ খেলে নাকি ঠিক হয়ে যাবে। 3 দিন ওষুধ খেতে হবে, আর সেখানে নিয়ম আছে নিরামিষ খেতে হবে আর কি। তাই বাবা নিয়ে যাচ্ছে। চলো যাওয়া যাক। দেখো যেতে যেতে সকাল হয়ে গেছে। আমরা কতটা পথ চলে এসেছি। আমাদের বাড়ির থেকে এই রাস্তাটা বেশিটা দূরও না, আসলে 1 থেকে 1.5 ঘন্টার মতো পথ। দেখো চলে এসেছি। এই যে এই বাড়িতে ওষুধ দেয় একটা লোক। তিনি ওই যে উনি নিচে নামে না, বয়স্ক মানুষ, সে ওপর থেকে নিচে নামতে পারে না। এর জন্য সে ব্যাগ দিয়ে দিয়েছে, ব্যাগের মধ্যে বোতল দিয়ে দিয়েছে, বোতলে করে ওষুধ দেবে। বোতলটা ওপরে উনি নিয়ে গেছে। এবার কিছুক্ষণ পরে বোতলটা দিয়ে দেবে, আবার আমরা সে ওষুধটা খেয়ে নেবো। দেখো কত মানুষ এসেছে, সবাই ঠাকুরের প্রতি বিশ্বাস করেই এখানে এসেছে। ডাক্তারের ওষুধ খেয়ে সবার কাজ হতেও পারে, আবার নাও হতে পারে। যেমন আমার কোনো কাজই হলো না, এখনও জন্ডিসটা কিছুতেই কমছে না। এর জন্য ঠাকুরের প্রতি বিশ্বাস করে আমি এখানে এসেছি ওষুধ খেতে। জানি না ঠাকুর কি চায়, কি হচ্ছে আমার সাথে। আমার কখনো এর আগে এরকম কিছু হয়নি, এখন হচ্ছে। চলো, রোগ মানুষ মাত্র হতেই পারে। এবার দেখো ওষুধটা কিছুক্ষণ পরেই দিয়ে দেবে। এই লোকটাও এসেছে, সবাই এসেছে আর কি এখানে ওষুধ খেতে। অনেক লোকই আছে। আসলে জন্ডিসটা হয়েছে শুধু একমাত্র আমার, ভাইয়ের কিছুই হয়নি। এখানে সুস্থ মানুষ ওষুধ খেতে পারে, ভাই ভাই কিছুই খেতে পারে না। মাছ মাংস সব কিছু থেকে তার গন্ধ লাগে। তাই মা বললো তুই যখন যাচ্ছিস ভাইকেও নিয়ে যা ওখানে ওষুধ খেতে, ওখানে সুস্থ মানুষও ওষুধ খেতে পারে। তাই ভাইকে নিয়ে আসলাম। আমি আর ভাই দুজনেই এসেছি। দেখো ওষুধটা দিয়ে দিয়েছি উনি ব্যাগে করে। ওষুধটা দিতে ভাই নিয়ে আসতে গেছে, আমি এখানে বসে আছি। ওষুধটা নিয়ে চলে আসলো, ভাই আমাকে ওষুধটা হাতে দিল। বাবা পাশ থেকে বকেই চলেছে, এই ফোনটা রাখ, রেখে ওষুধটা খা। ওষুধটা একবার যদি পড়ে যায় তাহলে ওষুধটা আর দ্বিতীয়বার ইনি দেবেন না। কারণ হচ্ছে এই 3 দিনের বেশি এখানে ওষুধ দেওয়া হয় না, 3 দিনই দেবে। এর জন্য আমি ভিডিওটা বন্ধ রেখে তাই ওষুধটা খেয়ে নেবো। ওষুধটা খেয়ে নেওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা করছি। দেখো এই যে ওই ওষুধটা খাবো এখন। দাঁড়ো খেয়ে নিই তারপর আসছি। চলো খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তখন কতটা বেলা হয়ে গেছে, এই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি। যখন আসছিলাম তখন কতটা অন্ধকার ছিল, এখন কতটা বেলা হয়ে গেছে। এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। এই কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে আসবো। ভিডিওটা কেটেই দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য। আসলে দেখো আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও। কারণ হচ্ছে আমি প্রথম এই ইউটিউবে এরকম ভয়েস দিয়ে এরকম ভিডিও করছি। এর আগে কখনো কিছু করিনি। ইনস্টাগ্রামে রিলস ভিডিও করেছি, এরকম ইউটিউবে ফার্স্ট টাইম ভিডিও করছি। এর জন্য একটু ভুলভাল হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করাই না। আস্তে আস্তে আবার সব কিছু হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। এই যেমন গ্রামের রাস্তায় ঢুকে গেছি, যাচ্ছি এই যে এই রাস্তাটা দিয়ে। চলো চলো তোমাদেরকে দেখাবো ইছামতি মন্দির। ওই যে দেখতে পাচ্ছ ইছামতি, এই যে মন্দিরটা দেখলে, এই মন্দিরটা খুবই বিশ্বাস করি আমি। এখানে আমার অনেক ইচ্ছা পূর্ণ হয়েছে। চলে এসেছি বাড়ির পথে, দেখো চলে এসেছি। আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো।